পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আমি এর আগে তোমাদের পরিমিতি বিষয়ের উপর একটা লেকচার দিয়েছিলাম। আজকে আমার দ্বিতীয় লেকচার। এটা আমি ধারা 13.1 অধ্যায়ের উপর কিছু আলোকপাত করব। ধারার প্রথমে আসে আসলে অনুক্রম কাকে বলে। অনুক্রম সম্বন্ধে আমি একটু বলে নেই যে কতগুলো রাশিকে একটি বিশেষ নিয়মে ক্রমানুসারে এমনভাবে সাজানো হয় যাতে সাজানো রাশিগুলোর পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোর সেটকে আসলে অনুক্রম বলা হয়। অনুক্রম যদি আমরা একটা উদাহরণ সেট করি তাহলে দেখব যে যেমন 1 2 3 4 5 n পর্যন্ত এই রাশিগুলোকে আসলে আমরা দেখো কমা দিয়ে সাজাইছি 1 2 3 4 n অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট। এর পূর্বের ও পরের পদের মিল আছে। কেমন মিল আছে? যেমন ধরো যে ক্রমানুসারে সাজানো আছে 1 এর পরে 2, তারপরে 3। এদের প্রত্যেকের পূর্বপদ ও পরপদের পার্থক্য আসলে 1। এই জন্য বলা হচ্ছে যে রাশিগুলা একটা নিয়মের মধ্যে সম্পর্কিত। যেমন এই 2 থেকে আমরা 1কে বিয়োগ করলে আমরা 1 পাবো, 3 থেকে 2 বিয়োগ করলে 1 পাবো। অর্থাৎ এই যে ডিফারেন্স 1, এটা একটা সম্পর্ক। এই সম্পর্কের ফলে এটাকে আমরা বলবো অনুক্রম। এখন আসি ধারা কাকে বলে। ধারা আসলে যে অনুক্রমের পদগুলোকে পরস্পর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করা হলে তাকে ধারা বলে। যদি আমি ধারার একটা উদাহরণ সেট করি তাহলে এখানে দেখতে পাবো যে 1 + 2 + 3 + 4 + n অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যোগফল একটা আসলে ধারা। এরপরে আমরা সমান্তর ধারা কাকে বলে এইটাতে আসবো। তাহলে ধারা কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সর্বদা সমান হলে সেই ধারাটিকে সমান্তর ধারা বলা হয়। অর্থাৎ বলা হচ্ছে যে পূর্বপদ আর পরের পদ এটার পার্থক্য যদি পরপর সমান আছে ডিফারেন্সটা, তাহলে সেটাকে বলা হবে সমান্তর ধারা। এখন সমান্তর ধারার আমি একটা উদাহরণ সেট করলাম। দেখো যে 1 + 3 + 5 + 7 অর্থাৎ বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটা ধারা প্রকাশ করে আর কি, সমান্তর ধারা। এখানে যদি আমরা দেখি যে প্রথম পদটা 1 আছে, দ্বিতীয় পদটা 3 আছে, তাহলে 3 থেকে যদি আমরা 1কে বিয়োগ করি তাহলে ডিফারেন্স বা পার্থক্য আমরা পাবো 2। ঠিক একইভাবে 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে ডিফারেন্স পাবো 2। ঠিক একইভাবে 7 থেকে যদি আমরা 5কে বিয়োগ করি তাহলে অন্তরটা আবার পাবো হলো 2। যাতে আমাদের প্রত্যেকটা পদ তার পূর্ববর্তী পদের অন্তরফল হলো 2। এটা একটা সমান্তর ধারা। এখন সমান্তর ধারা নির্ণয় করতে গেলে আমার প্রথমে আসবে n-তম পদ। n-তম পদকে আমরা শেষ পদও বলে থাকি। তো এখানে একটা প্রশ্ন আকারে যদি আমি নিয়ে আসি তাহলে এখানে আসে যে কোনো সমান্তর ধারার প্রথম পদ a, সাধারণ অন্তর d হলে ধারাটির n-তম পদ নির্ণয় করো। মানে n-তম পদ কিভাবে আমরা বের করতে পারবো কোনো ধারার, সেইটা আমি এখন দেখাবো তোমাদের। দেখো যে ধারাটির প্রথম পদ a সমান a + 1 - 1 * d। তার মানে 1 1 কেটে গেলে এর গুণফল হয় 0। এই 0 এর সাথে যোগ করলে আমার এই এটা আবার ঠিক থাকে। ঠিক একইভাবে একটা ধারার দ্বিতীয় পদ a + d, a + d সমান a + 2 - 1 * d। তো এখানে আমরা যদি 2 আর 1 এই দুইটা বিয়োগ করি তাহলে আমরা 1 পাই। 1 দ্বারা d কে গুণ করলে আবার d হয়, অর্থাৎ a + d টা আমার ঠিক থাকে। ঠিক একইভাবে ধারাটির তৃতীয় পদ হবে a + 2d, a + 2d সমান a + 3 - 1 * d।
এই 3 থেকে আমরা যদি 1 বিয়োগ দিই তাহলে আবার 2 হয়, অর্থাৎ a প্লাস 2d আমরা ফেরত পাই। ঠিক একইভাবে ধারাটির চতুর্থ পদ a প্লাস 3d হলে a প্লাস 4 মাইনাস 1, অর্থাৎ 4 থেকে 1 বাদ দিলে আমরা 3 পাবো। তাহলে a প্লাস 3d আমার ঠিক থাকবে। তাহলে এভাবে আমার অসংখ্য পদ আসবে এখানে, এজন্য এখানে ডট 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 দেওয়া আছে, যেহেতু এটা একটা ধারা এইভাবে আমরা ডট ডট দিয়ে যাব। এখন যদি বলি যে ধারাটির nতম পদ, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তারপরে ডট ডট আসবে nতম পদ। nতম পদ হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা কিভাবে আসলো একটু দেখো, যে প্রথমে 1, তারপরে 2, অর্থাৎ 1 মাইনাস 1, 2 মাইনাস 1, তারপরে 3 মাইনাস 1, তারপরে 4 মাইনাস 1। এভাবে এগুলো আসলে যদি স্বাভাবিক সংখ্যা ধরা হয় তাহলে 1 2 3 4 n মাইনাস 1 আসে, আসলে n মাইনাস 1 আসে। এখানে ক্রমানুসারে অর্থ হলো, এই যে দেখো 1 তারপরে 2, অর্থাৎ বাড়ছে আবার এখানে 1 2 3 4, এইভাবে আমার n আসবে n মাইনাস 1। তাহলে ধারাটির nতম পদ আমার দাঁড়ালো যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই nতম পদকে আমরা শেষ পদ বলে থাকি। আমরা ধারাটির nতম পদ শিখলাম যে nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। nতম পদ আবারও বলি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, nতম পদকে আমরা শেষ পদ বলে থাকি। তো আমি nতম পদ শেখানোর পরে আমরা আসি যে একটা ধারার n সংখ্যক পদের সমষ্টি কিভাবে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে দেখো বলছে যে কোনো সমান্তর ধারার প্রথম পদ a, সাধারণ অন্তর d এবং পদ সংখ্যা n হলে যোগফল sn নির্ণয় করো। তাহলে আমার সমান্তর ধারার প্রথম পদ দেওয়া আছে a, সাধারণ অন্তর d, পদ সংখ্যা n এবং n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল sn। তো আমরা ধারাটিকে প্রথম পদ হতে শেষ পদ পর্যন্ত এবং বিপরীত ক্রমে, অর্থাৎ উল্টিয়ে শেষ পদ হতে প্রথম পদ পর্যন্ত লিখে পাই। তাহলে আমরা একটা ধারার যখন লিখব তখন sn ইকুয়াল টু প্রথম পদ হবে a, তার দ্বিতীয় পদ হবে a প্লাস d, তৃতীয় পদ হবে a প্লাস 2d। অর্থাৎ এমনভাবে ধারাটা আমরা ধরবো যাতে ডিফারেন্সটা আমার ঠিক থাকে। যেমন a প্লাস d থেকে বাদ দিলে আবার d পাই, আবার টয়েসে a প্লাস টয়েস d, এটার থেকে এর পূর্ববর্তী পদ a প্লাস d যদি আমরা বিয়োগ করি তাহলে আবারও d পাই। তাহলে আমার এই ধারাটা, সমান্তর ধারাটা আসলে ঠিক আসে। ঠিক একইভাবে ডট 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 p মাইনাস 2d প্লাস p মাইনাস d প্লাস লাস্টের পদ হবে p, এই জন্য শেষ পদকে আমরা p বলে থাকি। তো এইটাকে আবার যদি আমি ঘুরিয়ে লিখি, অর্থাৎ উল্টিয়ে বা বিপরীত ক্রমে লিখি, তাহলে sn ইকুয়াল টু হবে p প্লাস p মাইনাস d, অর্থাৎ হলো এইটা আসবে, তারপরে p মাইনাস 2d এইটা আসবে। ঠিক একইভাবে ডট ডট এটা আবার চলে আসবে, ডট ডট যোগ দিয়ে আমরা এইটা লিখবো যে a প্লাস টয়েস d প্লাস a প্লাস d, আর লাস্টে চলে যাবে আবার a। তাহলে এটা আবার ধারাটা বিপরীত ক্রমে লেখা হয়ে গেল। এখন যদি আমরা এটা যোগ করি তাহলে দেখো কি ঘটনা ঘটে, যে sn আর sn এই দুইটা যোগ করলে আসলে হয় টয়েস sn। এইটা যোগ করলে এর প্রথম পদ যোগ করলে a প্লাস p হয়। এইটা যদি আমরা যোগ করি d আর d কেটে আবার a প্লাস p হয়, এগুলো সব যোগফল আকারে থাকবে। ঠিক একইভাবে এইটা যদি আমরা যোগ করি তাহলে a প্লাস p হবে, প্লাস ডট ডট ডট। এইটা যদি আবার যোগ করা হয় তাহলে টয়েস ডি কেটে আবারও a প্লাস p পাই আমরা। ঠিক একইভাবে এইটা যদি যুক্ত করা হয় তাহলে a প্লাস p হয়। একবারে লাস্ট পদ যদি আমরা যোগ করি তাহলে এইটাও আবার a প্লাস p হয়। তাহলে এখানে যোগফল কি দাঁড়ালো যে 2sn ইকুয়াল টু, অর্থাৎ sn দুইটা আছে তাহলে দুইটা হলো আবার প্রত্যেকটা উৎপাদক যদিও যোগ আকারে আছে, এগুলো প্রত্যেকটা উৎপাদকে দেখো সেম আসছে a প্লাস p 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 a প্লাস p। তাহলে কত সংখ্যক a প্লাস p আছে, এরকম একাধিক টার্ম যদি একইভাবে যোগ আকারে বা গুণ আকারে
আসে তাহলে আমরা বলি n সংখ্যক a প্লাস p আছে। তাহলে আমরা এখানে লিখে ফেললাম যে টোয়াইস Sn ইকুয়াল টু n ইন্টু a প্লাস p। এখানে আবার n সংখ্যক উৎপাদক আছে যাদের যোগফল n ইন্টু a প্লাস p আমরা পেয়ে গেলাম। তো ঠিক একইভাবে দেখো আমরা এর আগে শিখেছিলাম যে শেষ পদ বা nতম পদ সমান a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। সেখানে আমরা এই যে p কে শেষ পদ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে শেষ পদ p সমান a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এই p এর মানটা আমরা এইখানে বসে দিলাম। তাহলে আবার কি দাঁড়ালো, p এর জায়গায় a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এখান থেকে আমরা এই মানটা বসে দিলাম। তো এরপরে আমরা a আর a যোগ করলে টোয়াইস a হয়। এই যে টোয়াইস Sn আছে, 2টা দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে n/2 হয়। তাহলে n/2 ইন্টু টোয়াইস a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এইটা আমরা n সংখ্যক পদের যোগফল পেলাম। অর্থাৎ কোনো সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু n/2 ইন্টু টোয়াইস a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এইটা আমরা প্রুভ করে বের করে ফেললাম। এখন আমরা এর আগের যেটা শেখানো ছিল যে nতম পদ নির্ণয়, nতম পদ দিয়ে আমি একটা অঙ্ক তোমাদের করাবো, সেইটা একটু দেখো। তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্কটা আছে যে 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 301। তো আমরা সলিউশনে আসি, ধারাটা উঠাই নিলাম যে 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13, এইটা একটা সমান্তর ধারা। এই ধারার প্রথম পদ a সমান 4, সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান 3, nতম পদ আমরা জানি 301 দেওয়া আছে। ধারাটির কোন পদ বললে আমরা ধরে নেব এটা ধারাটির nতম পদ। তাহলে ধারাটির nতম পদ 301। এই আমরা জানি যে nতম পদ সমান a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা আমরা এর আগেই প্রমাণ শিখিয়েছি। তো এই nতম পদের মান দেওয়া আছে 301। এই 301টা আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে এর মান 4, এইটা বসালাম। তারপরে n মাইনাস ওয়ান ইন্টু 3, ডির মান হলো 3, এইটা বসিয়ে দিলাম। আসলে এখানে বলা আছে nতম পদ 301। তাহলে আমার ধারাটাতে চাইছে যে কততম পদ 301, আমরা ধরে নিছি nতম পদ। তাহলে আসলে n এর মানটা বের করতে পারলেই আমরা উত্তরটা পেয়ে যাব। ঠিক একইভাবে দেখো আমরা ক্যালকুলেশন করে এখানে 3 দ্বারা গুণ করে পেলাম 3n মাইনাস 3, এই 4 আর 3 বিয়োগ করলে আমরা হবে 1 প্লাস 1। এইখানে 301 ইকুয়াল টু 3n প্লাস 1। এখন 3n কে এপাশে নিলাম, এটাকে এপাশে পার করলাম, এই 1 বিয়োগ দিলে হবে 300, আর এই 3 দ্বারা ভাগ করলে আমরা 100 পাই। তো n এর মান আমার বের হলো 100। আসলে মূলত এই 100তম পদ হলো 301, অর্থাৎ 100তম, এইটা আমার অ্যান্সার। তো আমি পুরোটাই লিখে দিলাম যে 100তম পদ 301, যেহেতু বলা আছে ধারাটির কোন পদ 301, তাহলে 100তম পদ 301, এইটা আমার অ্যান্সার হয়ে গেল। এখন আমি একটা অঙ্ক করাবো তোমাদের, যেটাতে দেওয়া আছে যে ধারার সমষ্টি নির্ণয় করো। একটা সমান্তর ধারার সমষ্টি কিভাবে নির্ণয় করা যায় সেটা এখন আমরা বের করব। তো এখানে বলা হচ্ছে যে 10 নম্বর একটা অঙ্ক, 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ধারাটির প্রথম 9টি পদের যোগফল নির্ণয় করো। তো সলিউশনে আসি আমি, যে প্রথমে ধারাটা উঠাই নিলাম যে 8 প্লাস 16 প্লাস 24 প্লাস 9 পদ পর্যন্ত, অর্থাৎ 9 পদ পর্যন্ত। তো এখানে ধারাটির প্রথম পদ a সমান 8, সাধারণ অন্তর d সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ সমান হলো 8, পদ সংখ্যা n, অর্থাৎ এখানে 9টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এই ধারা থেকে পেলাম প্রথম পদ, তারপরে সাধারণ অন্তর, আবার পদ সংখ্যাও দেওয়া আছে, পদ সংখ্যা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন সমষ্টি নির্ণয় করতে পারবো। তো এখানে 9 পদের সমষ্টি সমান 9/2 ইন্টু টোয়াইস a প্লাস 9 মাইনাস 1 ইন্টু ডি। যদি n পদের সমষ্টি হয় তাহলে n/2 প্লাস টোয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি হয়।
এন এর জায়গায় আমরা 9 বসাবো, যে 9 পদের সমষ্টি 9/2 ইন্টু টোয়াইস এ প্লাস 9 মাইনাস 1 ইন্টু ডি। তো 9/2 ইন্টু এর মান আমরা 8 বসালাম এখান থেকে প্রথম পদ, আর এইটার এটা বিয়োগ করলে 9 থেকে 1 বাদ দিলে 8 হয়। এখন ডির মানটা আমরা এখানে সাধারণত 8 পেয়েছি, 8 বসে দিলাম। তাহলে এই দুটো যদি আমরা গুণ করি তাহলে 8 দুগুণে 16 হয়, আর 8 8 64 হয়, প্লাস 64। তো এই দুইটার যোগফল হয় 80। 80কে আমরা 2 দ্বারা কাটলে হয় 40। তো 40কে 9 দ্বারা গুণ করলে হয় 360, অর্থাৎ 360। এইটা আমরা এই ধারার সমষ্টি পেয়ে গেলাম। এখন তাহলে আবার একটা ধারার সমষ্টি কিভাবে নির্ণয় করা যায় সেটা আমি শিখালাম। তারপরে আসি আমরা একটু ব্যতিক্রম নিয়মে। দেখো যে এটা বলা হচ্ছে যে 9 প্লাস 7 প্লাস 5 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 144 মাইনাস 144 হলে n এর মান নির্ণয় করো। এবার ধারার সমষ্টি দেওয়া আছে, আমরা n এর মান নির্ণয় করব। তো সলিউশনে আসি আমি। এখানে দেখো যে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস এরকম দেওয়া আছে ধারাটি। তো ধারাটির প্রথম পদ a সমান 9, সাধারণত d সমান 7 মাইনাস 9, তাহলে আসলে -2 হয়, অর্থাৎ সাধারণতটা আবার ঋণাত্মক আসলো -2। তো n সংখ্যক পদের যোগফল -144, অর্থাৎ 144, এটাও ঋণাত্মক। তো আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি n/2 ইন্টু টোয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। এইখান থেকে আমরা এই মানটা বের করতে পারবো। তো আমরা জানি n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি n/2 ইন্টু টোয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। আবারও বলি, n সংখ্যক পদের যোগফল বা সমষ্টি n/2 ইন্টু টোয়াইস এ প্লাস n-1 ইন্টু ডি। এখানে আবার n সংখ্যক পদের যোগফল দেওয়া আছে -144 ইকুয়াল টু n/2, 2 ইন্টু এর মান আমার এখানে 9, এই 9টা আমরা বসালাম এখানে, তাহলে 9 দুগুণ 18 হবে। এরপরে n-1টা ঠিক থাকবে, ইন্টু ডির মান আছে -2। এই ডির মান এখান থেকে সাধারণ অন্তর থেকে আমরা -2টা বসে দিলাম। তো এইটা এখন ক্যালকুলেশন করলে আমার দাঁড়ায় n/2, 9 দুগুণ 18, এই -2 দ্বারা গুণ করলে -2 এর -1 +2। এটা যদি আমরা যোগ করি তাহলে 18 আর 2 এ 20, অর্থাৎ 20 হবে, -2n, আর এই পাশেরটা ঠিক থাকবে। এখান থেকে আমরা এখন এইখানে উঠলাম, এই যে -144, তারপরে n/2 ইন্টু এখান থেকে একটা 2 আমরা বের করে নিলাম কমন আকারে। তাহলে এই 2টা বের করে নেওয়ার ফলে এখানে 10 - n থাকলো। তো এই 2 আর এই 2 কেটে গেলে -144 ইকুয়াল টু n ইন্টু 10 - n। তো nটা দ্বারা যদি আমরা গুণ করে দেই তাহলে এখানে হয় 10n মাইনাস n স্কোয়ার। তো এইটা এখন আমরা এই পাশে সব পার করে নিয়ে আসলাম, যে n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 144 ইকুয়াল টু 0। তো এইটা এখন মিডিল টার্ম ফ্যাক্টর করে n এর মানটা বের করতে হবে, যেহেতু n এর মানটা নির্ণয় করতে বলছে। তো এখানে আমরা 144কে যদি 18 আর 8 দ্বারা ভাঙাই, অর্থাৎ 18 আর 8 গুণ করলে আমার 144 হয়। তো 144 যেহেতু হচ্ছে, তাহলে আমাদের উৎপাদক হলো একটা 18, একটা হলো 8। তাহলে n স্কোয়ার মাইনাস 18n প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল টু 0। এখানে আমি যদি n কমন নেই তাহলে n মাইনাস 18 পাবো, প্লাস 8 কমন নিলে n মাইনাস 17 পাবো, সমান 0। তো তাহলে একটা উৎপাদক আমরা পেয়ে গেলাম n মাইনাস 18। তাহলে আরেকটা উৎপাদক আমার হয় n প্লাস 8। এই যে দুইটা উৎপাদক আমরা পেলাম, এই দুইটা উৎপাদক থেকে এখন n এর মান বের করা যাবে। এরপরে আমরা আসবো যে এটা 0 ধরলে n এর মান 18 হয়, আবার n এর মান -8 হয়।
তো এন এর মান -8 এটা গ্রহণযোগ্য নহে, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হয় না। তো n = 18 আমার অ্যান্সার, অর্থাৎ n এর মান আমরা 18 পেয়ে গেলাম। 18 একটা অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানে আমার সমষ্টি দেওয়া ছিল, আমরা n এর মান নির্ণয় করলাম আর কি। তাহলে আমি কোনো ধারার সমষ্টি থেকে তোমাদের n এর মান নির্ণয় শিখেছিলাম, বা এখানে শিখালাম যে কোনো একটা ধারার সমষ্টি যদি দেওয়া থাকে তাহলে আসলে n এর মান পাওয়া যায়। তো আমার এখানে n এর মানটা 18 চলে আসলো। তো আজকে আমি এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। তোমরা যেখানেই আসো তোমরা ভালোভাবে থাকো এবং দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিয়ে ভালো থাকবা, এই আশাবাদ ব্যক্ত করি।